আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা তৃতীয় শ্রেণীর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম স্কুল সলভ করব। নম্বর স্কুল মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয়। প্রথম প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। মা, বাবা, ভাই, বোন, দাদা, বৌদি নিয়ে গড়ে ওঠে পরিবার। পোস্ট অফিসকে বাংলায় ডাক ঘর বলা হয়। আমাদের জেলার নাম হলো, এটা তোমরা নিজেরা করবে, তুমি যে জেলায় থাকো সেই জেলাটার নাম লিখে দেবে। আমাদের পশ্চিমবঙ্গের 23টা জেলা আছে, তুমি যে জেলা থেকে তোমার যে জেলায় বাড়ি সেই জেলার নামটা এখানে লিখে দেবে। পরেরটা দেখো, রাজমিস্ত্রির সহকারীকে কী বলা হয়? যোগানদার বলা হয়। দুইয়েরটা সঠিক উত্তরে সত্য আর ভুল উত্তরে মিথ্যা লেখো। মানচিত্রের নিচের দিকটি পশ্চিম দিক, এটা মিথ্যা, এটা হবে দক্ষিণ দিক। পাহাড়ি এলাকায় বাড়ি তৈরিতে পাথর ব্যবহৃত হয়, এটা ঠিক। টুনটুনির বই লিখেছেন সুকুমার রায়, এটা ভুল, এটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঝড় হলে উঁচু বাড়ি বেশি ক্ষতি হয়, এটা সত্য। উইয়ের বাসাকে চাক বলা হয়, এটা মিথ্যা, এটা হবে উই ঢিবি। মাটির কলসিতে জল ঠান্ডা থাকে, সত্য। তিনের দাগে বাম দিক ডান দিক মেলাতে হবে। ভেড়ার লোম এখানে আমি উল তৈরি হয়। আদিম মানুষ সূচের বদলে সরু হাড় ব্যবহার করত। কাঠের কাজ করেন ছুতোর। লেখার পর চিঠি ডাক বাক্সে ফেলতে হয়। ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি তৈরি হয়। কর্নিক হল রাজমিস্ত্রির যন্ত্র। পরেরটা 4 নম্বরে দেখো, সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন বা রাইট চিহ্ন দাও। একসাথে দল বেঁধে বাস করে পিঁপড়ে। কলকাতার পোস্ট অফিসের নম্বর 700 দিয়ে শুরু হয়। আগেরকার দিনে যারা পালকি বয়ে নিয়ে যেত তাদেরকে বেহারা বলা হয়। কম্পিউটারের কাজ হলো আধুনিক জীবিকা। বেশি ধস নামে খনি অঞ্চলে। যিনি চিঠি পাঠান তার নাম থাকে চিঠির বাম দিকে। পরের প্রশ্ন 5-এর দাগে এক কথায় প্রকাশ করো। কঞ্চির বেড়ার উপর মাটি লেপে তৈরি দেয়াল ছিটে বেড়ার দেয়াল। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করেন যারা, যাযাবর। বাড়ি বাড়ি যিনি চিঠি পৌঁছে দেন, পিওন। ঘোড়ার গাড়ি চালান যিনি, তাকে বলা হয় কোচোয়ান। 6-এর দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। দুটি লুপ্ত জীবিকার নাম লেখো, শাঁখা ফেরি আর বেহারা। বিদ্যালয়ে থাকে কিন্তু বাড়িতে থাকে না এমন যে কোনো দুটি জিনিসের নাম লেখো। বোর্ড, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, এগুলো কিন্তু বাড়িতে থাকে না। তোমার বাড়ির অন্যদের তুমি কিভাবে সাহায্য করবে দেখে নাও। বড় রাস্তার পাশে বাড়ি করলে কি কি অসুবিধা হতে পারে দেখে নাও। পরেরটা, মানচিত্রে
দরজা ও জানালা কি কি চিহ্ন দিয়ে দেখানো হয় ছবি এঁকে দেখাও। তোমাদের 67 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে দরজা এই চিহ্নটা দিতে হবে, আঁকতে হবে, আর জানালা এই চিহ্নটা আঁকতে হবে। 7 দাগে নিচে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পরিবারের শাখা প্রশাখার শূন্য পদগুলি পূরণ করো। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্ত্রীর নাম হচ্ছে বিধুমুখী দেবী। মুখী দেবী। আচ্ছা, এটা হবে শুক্লতা, এখানে সুকুমার রায়, সুকুমার রায়চৌধুরী। আর এটা হবে সত্যজিৎ রায়চৌধুরী। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।